আসসালামু আলাইকুম। আশা করি শিক্ষার্থী তোমরা সবাই ভালো আছো। আজকে মূলত আমি আলোচনা করব এট দ্য লাইব্রেরি এর পার্ট 2 অংশ নিয়ে। গত ভিডিওতে আমি কিন্তু পার্ট 1 দিয়েছি। আজকে আমরা দেখে নেব এখান থেকে যে এট দ্য লাইব্রেরির 2.1 পেয়ার ওয়ার্ক, আস্ক এন্ড আনসার দ্য কোশ্চেন, জোড়ায় কাজ করো, জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে কিন্তু 5টা প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্নটি হচ্ছে হোয়ার আর রিনা এন্ড ওমর। রিনা এবং ওমর কোথায়? ওয়াই ডু দে গো দেয়ার, তারা কেন সেখানে যায়? হু ইজ দ্য নিউ পারসন দেয়ার, সেখানে নতুন ব্যক্তি কে? 2 নাম্বারটি হচ্ছে হোয়াট কাইন্ডস অফ বুকস রিনা অ্যান্ড ওমর লাইক, রিনা এবং ওমর কি ধরনের বই পছন্দ করে? শেষের প্রশ্নটি দেখো, এই নাম্বারটি যে হোয়াট ইজ রূপাস চয়েস অ্যাবাউট রিডিং বুক, মানে বই পড়ার ক্ষেত্রে রূপার পছন্দগুলো কি? ঠিক এই ছিল প্রশ্ন। তবে আমি তোমাদের এখন দেখাবো যে প্রশ্নগুলোর উত্তর। দেখো যে হোয়ার আর রিনা অ্যান্ড ওমর, রিনা অ্যান্ড ওমর এট দ্য লাইব্রেরি, এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু সব কনভারসেশনের মধ্যে আছে। তারপরে আমি তোমাদের সুবিধার্থে এখানে লিখে উল্লেখ করে দিয়েছি। হ্যাঁ, দেখো তারপরে বি নাম্বারটি হচ্ছে ওয়াই ডু দে গো দেয়ার, তারা কেন সেখানে যায়? তাহলে দে গো দেয়ার, এই যে সাবজেক্ট ভার্ব, এখান থেকে আগে তোমরা শুরু করবা। দে গো দেয়ার টু রিড বুকস অ্যান্ড ব্রো দেম, তারা বই পড়তে এবং বই ধার করতে সেখানে যায়। সি নাম্বারটি হচ্ছে দেখো হু ইজ দ্য নিউ পারসন দেয়ার, সেখানকার নতুন ব্যক্তিটি কে? দ্য নিউ পারসন দেয়ার ইজ রূপা, অথবা রূপা ইজ দ্য নিউ পারসন দেয়ার, সেখানে নতুন ব্যক্তিটি হচ্ছে রূপা। আচ্ছা, ডি নাম্বারটি দেখো হোয়াট কাইন্ডস অফ বুকস রিনা অ্যান্ড ওমর লাইক, রিনা এবং ওমর কি ধরনের বই পছন্দ করে? দেখো এখানে যে এই যে এখান থেকে শুরু করবা সাবজেক্ট। হ্যাঁ, যে রিনা অ্যান্ড ওমর লাইক ফিকশন অ্যান্ড বায়োগ্রাফিস, রিনা এবং ওমর কল্পকাহিনী এবং জীবনের বইসমূহ কি করে? পছন্দ করে। শেষের প্রশ্নটি খেয়াল করো যে হোয়াট ইজ দ্য রূপাস চয়েস অ্যাবাউট রিডিং বুক, মানে বই পড়ার ক্ষেত্রে রূপার পছন্দ কি? রূপা লাইকস টু রিড ওয়ান্ডারফুল স্টোরিজ অ্যান্ড ফেমাস বুক, রূপা চমৎকার গল্পসমূহ এবং বিখ্যাত বই পড়তে পছন্দ করে। এই ছিল তোমার প্রশ্ন এবং প্রশ্নের উত্তর। এই পর্যায়ে আমরা দেখে নিব 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার দিকে মনোনিবেশ, স্ট্রেস সিলেবলস, অর্থাৎ জোর দিয়ে বলা যে শব্দাংশগুলো আছে সেইগুলো কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। এই গ্রামাটিক্যালি এই বিষয়টা কিন্তু বেশ ফোকাস করা হয়েছে এই অধ্যায়টিতে। তোমরা ভালো করে খেয়াল করো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। লুক এট দ্য ওয়ার্ডস ইউজড ইন দ্য ডায়লগ, মানে ডায়লগে যে ব্যবহৃত যে শব্দগুলো আছে সেগুলো দেখো। এখানে কোন কোন শব্দগুলো ব্যবহার হয়েছে তোমরা খেয়াল করো। যে নেইবারহুড আমরা পড়েছিলাম, টুমরো, এনজয়, ফেমাস, বায়োগ্রাফিস, ফিকশন, ওয়ান্ডারফুল, হোপফুলি, এই যে ওয়ার্ডগুলো কিন্তু ডায়লগে পড়া হয়েছে। দ্বীপের সাথে ডায়লগ ছিল, এই কনভারসেশনে কিন্তু এগুলো পড়া হয়েছে। দেখো এখানে কি বলছে যে সাম সিলেবলস আর স্ট্রেস হোয়েন ইউ সে দ্য ওয়ার্ডস। দেখো সাম সিলেবল আর স্ট্রেস, কিছু শব্দাংশ জোর দিয়ে বলা হয় হোয়েন ইউ সে দ্য ওয়ার্ড, যখন তুমি শব্দ বলবে তখন তুমি কিছু কিছু ওয়ার্ড আছে, যে ওয়ার্ডের ফ্লেভার আছে যেগুলো তুমি জোর দিয়ে বলো। দিস স্ট্রেস সিলেবলস আর মার্কড ইন ক্যাপিটাল লেটার্স বিলো, নিচে সেই জোর দিয়ে বলা যে শব্দাংশগুলো আছে সেগুলো কিন্তু বড় হাতের অক্ষরে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। নাও সে দ্য ওয়ার্ডস লাউড, এখন তুমি সেই শব্দগুলো জোরে বলো। অর্থাৎ দেখো এখানে প্রথমটি এনজয়, এই যে এনজয়, এই যে এনজয়, এই যে দেখো জয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের স্ট্রেস অথবা জোর কিন্তু বেশি দিতে হচ্ছে। ফিকশন, ফিক, এই যে ফিক তুমি নিজে নিজে উচ্চারণ করে দেখো, ফিক শন, এই যে ফিক, এখানে কিন্তু আমাদের বেশি স্ট্রেস অর্থাৎ বেশি চাপ দিতে বা জোর দিতে হচ্ছে। ফেমাস, এই ফেমাসের এখানেও কিন্তু আমাদেরকে বেশি চাপ প্রয়োগ করতে হচ্ছে। ওয়ান্ডারফুল, এই যে ওয়ান্ডারফুলের এখানে কিন্তু আমরা বেশি চাপ দিচ্ছি, স্ট্রেস কিন্তু এখানে ইনক্রিজ হচ্ছে, বেশি হচ্ছে। হোপফুলি, যে হোপের ক্ষেত্রে কিন্তু আমরা বেশি চাপ দিচ্ছি। টুমরো, এই যে টুমরো, টু আর ও দেওয়া আছে শেষে, কিন্তু এই যে মোরো ক্ষেত্রে টুমরো, এই টুমরোর এই যে মাঝখানে ক্যাপিটালাইজেশন যে ওয়ার্ড গুলো আছে তুমি দেখো এখানে, এখানে কিন্তু আমাদের বেশি স্ট্রেস দিতে হচ্ছে। বায়োগ্রাফিস, এই যে গ্রাফি, এই যে গ্রাফ, এখানে কিন্তু আমাদের বেশি স্ট্রেস আসছে। ওকে, নেই, এই যে নেই অর্থে কিন্তু আমরা নেই যখন বলবো, এই যে সিলেবল এই অংশটুকুতে কিন্তু আমাদের বেশি স্ট্রেস আসে, অর্থাৎ বেশি জোর দিতে হয়। নেইবারহুড, নেই এইখানে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম যে আসলে এই কনভারসেশনের যে ওয়ার্ড গুলো ব্যবহার হচ্ছে, এখানে বেশ কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ড গুলোতে আমরা দেখলাম যে স্ট্রেস সিলেবল আছে, অর্থাৎ জোর দিয়ে বলা এরকম কিছু শব্দ কিন্তু এখানে দেওয়া আছে। পরবর্তীতে দেখো এখানে যে 3.1
পয়েন্ট 1, ক্ল্যাপ ইউর হ্যান্ডস হোয়েন ইউ সে দ্য স্ট্রেট সিলেবল। কি বলছে? যখন তুমি জোর দিয়ে বাক্যাংশ বলবা বা বলার সময় হাত তালি দিবা ওগুলো বলার সময়। কখন? যখন তুমি এগুলো বলবে, অর্থাৎ স্ট্রেট সিলেবল তুমি যখন বলবে তখন। আমি জাস্ট পড়ে শুনে, যেমন অ্যাপল, এখানে কি আছে? এ ডাবল পি, এখানে কিন্তু তোমাকে জোর দিতে হবে। টিচারে এখানে কি আছে? টি, এটা তোমাকে জোর দিতে হবে। বার্থডে এখানে আছে, পিকনিকের পি কে আছে এখানে, দেখো পটেটো টি এখানে তোমাকে স্ট্রেস করতে হবে। বানানার এখানে এন এ এর ক্ষেত্রে তোমাকে স্ট্রেস দিতে হবে। রিমেম্বারের ক্ষেত্রে কিন্তু এম ই এম এখানে কিন্তু তোমাকে স্ট্রেস দিতে হবে। আচ্ছা, কম্পিউটার, এখানে কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু পি ইউ এর ক্ষেত্রে তোমাকে স্ট্রেস দিতে হবে। টুডে, ডে এর ক্ষেত্রে কিন্তু তোমাকে স্ট্রেস দিতে হবে। তুমি একটু মিলাইলে বুঝতে পারো, টুডে আমরা ডে এর ক্ষেত্রে কিন্তু একটু বেশি স্ট্রেস দিই, অর্থাৎ বেশি জোর দিই। 13, থার কিন্তু আসতে, মানে চাপ এখানে কম, টিনে কিন্তু চাপের পরিমাণটা বেশি। সো এখানে একটু বিষয় খেয়াল করো। 30 সেম ক্যাটাগরি। ডিসাইড এখানেও কিন্তু ঠিক একই বিষয়। মূলত আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমরা যখন কোনো ওয়ার্ড বলি, এই ওয়ার্ডের যে সিলেবল আছে, সিলেবলের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় কম জোর দিই, অনেক সময় বেশি জোর দিই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার পৃষ্ঠা নম্বর 4 দেখো, এখানে যে 3.2 ল্যাঙ্গুয়েজ ফোকাস স্ট্রেস ওয়ার্ডস, অর্থাৎ যে জোর দিয়ে বলা যে শব্দগুলো আছে সেগুলো দেখতে বলছে। এখানে দেখো যে এদিকে মনোনিবেশ করতে হবে। when we speak, যখন আমরা কথা বলি, we often say some words, আমরা প্রায় কিছু শব্দ বলি, in a sentence a little louder or with more emphasis। কি বলছে? যে আমরা আস্তে, মানে এরকম যে একটু মানে জোরালো, অথবা মোর এমপ্যাসিস, অথবা একটু আমরা কি দিই, যেখানে একটু বেশি প্রেসার ক্রিয়েট করি, ঠিক আছে, বেশি চাপ প্রয়োগ করি, এরকম। দেশ আর স্ট্রেস ওয়ার্ড, এগুলোকে বলা হয় হচ্ছে জোর দিয়ে যে বলা যে শব্দ সেগুলো। দে হেল্প আস আন্ডারস্ট্যান্ড দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স এমপ্যাসিস, অর্থাৎ এগুলো আমাকে সেন্টেন্সের যে ওয়ার্ড গুলো আছে, বা দে হেল্প আস আন্ডারস্ট্যান্ড দ্য পার্টস অফ সেন্টেন্স, অর্থাৎ আমাদেরকে এগুলো ওই সেন্টেন্সের অংশ হিসেবে যেগুলো আমরা জোর দিয়ে বলি বা যেখানে আমাদের বেশি চাপ প্রয়োগ করতে হয়, সেগুলো কিন্তু বুঝতে মানে আমাদের সাহায্য করে। হ্যাঁ, নাও রিড দ্য সেন্টেন্স ফ্রম দ্য স্টোরি। এখন গল্প থেকে বাক্যগুলো পড়ো। দ্য স্ট্রেটস ওয়ার্ড আর মার্ক ইন বোল্ড। এখানে যেগুলো জোর দিয়ে বলা হয়েছে, এই ধরনের যে শব্দগুলো আছে এগুলো কিন্তু এখানে বোল্ড করা হয়েছে। তোমরা খেয়াল করো, জাস্ট, এখানে স্টোরি বুকস, কাইন্ড, সায়েন্স ফিকশন, এখানে টুমোরো আছে, এইগুলো জাস্ট দেখো, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। স্ট্রেস ওয়ার্ডস ইন এ সেন্টেন্স, মানে বাক্যের মধ্যে যে জোর, মানে জোর দিয়ে বলা যে শব্দগুলো আছে সেগুলো খেয়াল করো। মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ টু দিস নেইবারহুড। এখানে দেখো জাস্ট, এই জাস্ট বলার ক্ষেত্রে তোমাকে কিন্তু বেশি স্ট্রেস অথবা চাপ প্রয়োগ করতে, জোর দিতে হচ্ছে জাস্ট। তো এখানে আমরা কেন জাস্টকে আমরা এমফাসিস করলাম বা স্ট্রেস করলাম? দেখো যে টেলস দ্য টাইম অফ সামথিং হ্যাপেন্ড, যখন কোনো কিছু ঘটে এই সময়টা যখন আমরা বলি, সেখানে কিন্তু আমাদেরকে এটাকে স্ট্রেস করতে হয়। ওকে, এই অর্থে কিন্তু এখানে জাস্টকে স্ট্রেস করা হয়েছে, অর্থাৎ এমফাসিস এখানে বেশি আছে। আই লাভ টু রিড স্টোরি বুকস। স্টোরি বুকস, আই লাভ টু রিড স্টোরি বুকস, আমি গল্পের বই পড়তে পছন্দ করি অথবা ভালোবাসি। টেলস হোয়াট কাইন্ড অফ বুকস, মানে কি ধরনের বই, মানে কি ধরনের বই বলার ক্ষেত্রে কিন্তু এখানে এই যে এই ক্ষেত্রে কিন্তু তোমাকে এখানে স্ট্রেস ওয়ার্ডস অথবা খেয়াল করছো, এখানে দেখো যে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক, তুমি কি ধরনের বই পছন্দ করো। আস্ক অ্যাবাউট ইওর চয়েস, মানে তোমার পছন্দ জিজ্ঞেস করার ক্ষেত্রে কিন্তু এখানে কাইন্ড এর ক্ষেত্রে এখানে কিন্তু এটাকে এমফাসিস স্ট্রেস, যেটাকে আমরা বললাম যে জোর দিয়ে বলা, সেটা কিন্তু এখানে হয়েছে। আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং, আমি আমি মনে করি যে বৈজ্ঞানিক কল্পকাহিনী বেশ মজার। টেলস ফেভারিট কাইন্ড অফ বুকস, মানে মানে এই যে প্রিয় বই বলার ক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখলাম যে স্ট্রেস অথবা এমফাসিসের ব্যাপারটা কিন্তু এখানে একটু বেশি। উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমরো, আস্ক অ্যাবাউট হোয়েন, এই যে কখন, এটা জিজ্ঞেস করার ক্ষেত্রে কি করা হয়েছে, এখানে বোল্ড করা হয়েছে। জাস্ট এটাও কিন্তু স্ট্রেস ওয়ার্ড, অর্থাৎ এখানে কিন্তু এমফাসিসের পরিমাণটা বেশি। ওকে, আমরা বুঝতে পারছো আশা করি। 3.2.1, এটা একটু খেয়াল করো। রিড দ্য সেন্টেন্স বিলো ইউজিং স্ট্রেস ওয়ার্ড ওয়ান অন দ্য বোল্ড ওয়ার্ডস। এখানে কিছু বিষয় আছে, দেখো যে ডু ইউ লাইক আইসক্রিম, এখানে আইসক্রিমটাকে বোল্ড করা আছে। উই প্লে ফুটবল, এখানে ফুটবলকে বোল্ড করা আছে। শি হ্যাজ এ রেড বাইসাইকেল, এখানে রেডের ক্ষেত্রে কিন্তু বোল্ড করা আছে। আর ইউ রেডি ফর দ্য টেস্ট, এখানে কিন্তু রেডিটাকে কি করা হয়েছে, বোল্ড করা হয়েছে। আই স্টাডি ইন ক্লাস 5, এখানে 5 কিন্তু বোল্ড করা হয়েছে। সো এখানে দেখো বোল্ড করা যতগুলো ওয়ার্ড আমরা দেখলাম, সবগুলো ওয়ার্ডে কিন্তু এমফাসিসের পরিমাণটা, এমফাসিস আছে এখানে, স্ট্রেস ওয়ার্ড যাকে বলা হচ্ছে। সো এই ছিল মূলত তোমাদের এখান থেকে ল্যাঙ্গুয়েজ ফোকাস এবং কিছু কোশ্চেন এখানে ছিল, কোশ্চেনের উত্তর। আশা করি তোমরা
পৃষ্ঠা নাম্বার 3 এবং 4 খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে বেশি বেশি করে, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোন ওয়ার্ডগুলোতে আমাদেরকে এমফ্যাসিস অথবা স্ট্রেস বাড়াতে হবে অথবা কমাতে হবে সেটা। আশা করি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।